আমার লাইফে পাওনা পাওয়ার হিসেবে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি তা জানি না, তবে একটা ফলোয়ার পেয়েছি, আর যে কিনা জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই একজন সাহসী যোদ্ধা। মাত্র এইটুকু বয়সে একটা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য সে লড়াই করে যাচ্ছে। তার নাম আসিফ, বয়স 11, আর তার বেঁচে থাকার লড়াই শত ব্যস্ততার মাঝেও সে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। আর আজকে আমার সাথে তার আচমকা দেখা ওটা ছিল তার কাছে অনেকটাই আনন্দের, আর সেই আনন্দের মুহূর্তটাকে আরো আনন্দিত করে তোলার জন্য তাকে নিয়ে চলে গেলাম তার মালিকের কাছে। আর আসিফ মূলত এই দোকানের কর্মচারী, আর তার মালিকও যথেষ্ট পরিমাণ ভালো মানুষ। তার কাছ থেকে আমরা আসিফকে আধা ঘন্টার জন্য নিয়ে গেলাম, যেহেতু দুপুরবেলা তা একসাথে দুপুরে খাবার খাওয়ার জন্য। আর বিশেষ করে আমার প্রতি ওর ভালোবাসা দেখে যতটুকু বুঝলাম যে আমার সাথে কাটানো ওর প্রতিটা মুহূর্ত অনেক স্পেশাল, আর সেই স্পেশাল মুহূর্তগুলোকে আরো স্পেশাল করার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এই পৃথিবীটা যে কতটা কঠিন সেটা তখনই বোঝা যায় যখন মাথার উপর যে বট গাছ সে যদি না থাকে। তো আমার পাশে যে ছেলেটা দেখতেছেন, সে এই বয়সে তার বাবা নাই, যার কারণে সে দোকানে, মুদির দোকানে, এই দোকানের মধ্যে কাজ করে তার পরিবারে চালাইতেছে। সে এই বয়সে, যে বয়সে কিনা সে থাকার কথা একটা স্কুলে। আজকে দেখেন কি নিয়তি, সে এই বয়সে সে তার পরিবারের হাল ধরার জন্য সেই। আর সে মূলত আমার এই যে আজকে হঠাৎ আমি তারা চিনি নাই, কিন্তু আজকে সে আমার হঠাৎ করে পেছন থেকে জড়ায় ধরছে। তো জড়ায় ধরছে আমি অবাক যে কে। তো তারপরে সে বলতেছে যে আমার ভিডিও। আচ্ছা, তুমি ভিডিও দেওয়ার সময়টা ভাই কোন সময়? আমি রাইতে বাদ গিয়ে আপনার ভিডিও দিই, আবার সকালে ঘুমের তুলতে আপনার ভিডিও দেখে আমি দোকানে আসি। মূলত সে মানে আমার সবচাইতে ভাগ্য কি জানেন, যে তার মতো একটা মানুষ আমার ভিডিও দেখে। এটা হলো আমার সবচাইতে বড় একটা ভাগ্য, যে এই বয়সে যে একটা যোদ্ধা বলা চলে, যে পরিবারের হাল ধরার জন্য তার মতো একটা বয়সে এত কিছু করার পরও সে মাঝখান দিয়ে আমার ভিডিও দেখে। মানে আমার কন্টেন্ট ক্রিয়েশনের লাইফে আমি আমার সার্থক, আমি তার মতো একটা ফলোয়ার পাই। আপনারা দেখতাম, আপনারা দেখতাম, জিয়াদ ভাই, মেরি ভাই, আপনারা অনেক ভালোবাসি আমি ভাই। তাহলে এই যে আজকে যে দেয়া হইলো সরাসরি, তোমার ভালো লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে থাইকা। তুমি দোকানে কি কারণে কাজ করতেছো? তোমার বাবা নাই? আমার বাবা নাই, কাম করি। ও, আসলে বাবা না থাকলে তোমরা কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই আর 2 ভাই বোন নাই। ও, মূলত 2 ভাই ওরা। বাড়িতে আর গার্জিয়ানও নাই, বাবা নাই। এই বয়সে একটা ছেলের যদি বাবা না থাকে তাহলে বুঝেনি কি অবস্থা। তো যার কারণে এই বয়সে লেখাপড়া করার বয়স, কিন্তু সে আজকে কি পরিবারের হাল ধরার লেগে সে আজকে দোকানে কাজ করা লাগতেছে। হয়তোবা যদি বাবা থাকতো, তার সুন্দর একটা ভবিষ্যৎ থাকতো, সে লেখাপড়া করতে পারতো আর 10টা ছেলেদের মতন। তো আজকে সবশেষে তোমার অনুভূতি কি আজকে আমার সাথে দেখা হয়েছে? ভাই অনেক ভালো লাগছে আপনার সাথে দেখা হইয়া। তোমার জন্য দোয়া রইলো, জীবনে বড় হয় অনেক কিছু করো। তোমার জন্য সব, তোমার লেগে দোয়া করি সব সময়। জীবনে বড় হয়, এই বয়সে পরিবারের দায়িত্ব নিছো, জীবনে বড় হয় অনেক কিছু করো। তোমার মায়ের অনেক স্বপ্ন কিন্তু তোমার উপরে আছে। তোমার বাবা নাই, তুমি তোমার পরিবারের সম্বল। তোমার মায়ের অনেক স্বপ্ন তোমার মধ্যে লুকানো, সকল স্বপ্ন তুমি পূরণ করো বড় হয়, ঠিক আছে? আর এরকম অল্প বয়সে বাবা হারা অনেক আসিফই আমাদের চারপাশে বড় হয়, কিন্তু আফসোস একটাই যে হয়তোবা কখনো খোঁজ নেওয়া হয় নাই তারা কিভাবে বাঁচে। হয়তোবা আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আর এই ব্যস্ততার ভিড় থেকে নিজেকে বের করে এনে এরকম আসিফদের পাশে সবসময় দাঁড়াতে চাই।